রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের, প্রস্তাবকদের হুমকি দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আপনারা জানেন যে প্রত্যেকেই যে এখানে কল্যাণপুরে বিডিও কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছেন এবং যারা গেছেন তাদের বাহন হিসাবে বাইক ভাঙচুর করা হয়েছে অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি সে ভাঙচুর চালিয়েছেন। অবাক করার মতন বিষয়, কল্যাণপুরের সেই ঘটনার পর থানায় মামলা হলো, বিডিও কার্যালয়ে সবকিছু জানানো হলো, লিখিত অভিযোগ জানানো হলো, অভিযোগ কংগ্রেসের যে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ কার্যত কল্যাণপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলো খোয়াই জেলার এসপির উদ্দেশ্যে। সেখানে কংগ্রেসের প্রতিনিধিরা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক এসপি কার্যালয়ে গিয়ে এসপিকে তারা স্মারকলিপি দিয়েছেন, সরাসরি এসপির সঙ্গে কথা বলে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। একই সঙ্গে আরো একটি দৃশ্য আপনারা দেখলেন, আমতলী থানায় সেখানে পুলিশের কাছে নালিশ জানানো হয়, একেবারে মিছিল করে এসে কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে ডেপুটেশন দিয়েছেন, বলা যেতে পারে নালিশ জানিয়েছেন লিখিতভাবে, সেখানে অভিযোগ জানানো হয়েছে, তার আগেও জানানো হয়েছিল। অভিযোগ সূর্যমণিনগর বাদারঘাট বিধানসভার বিরাট অংশে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের, সেসব ক্ষেত্রে যারা সম্ভাব্য প্রার্থী কিংবা প্রস্তাবক, কংগ্রেসের যারা প্রতিনিধি, কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব যারা এই সময়ের মধ্যে সেই নির্বাচনকে সামনে রেখে তারা প্রচারে আছেন, মানুষের সঙ্গে জনসম্পর্ক করছেন, অভিযোগ তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আরো অভিযোগ কোথাও কোথাও আক্রমণ সংঘটিত হচ্ছে। একাধিক জায়গার বিষয়গুলো নিয়ে কংগ্রেস ইতিমধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিস্তৃত জানিয়েছেন। তার পাশাপাশি সূর্যমণিনগর, বাদারঘাট এবং বামুটিয়া, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার নিরিখে বলা যেতে পারে কংগ্রেস আজ ময়দানমুখী, তারা তাদের বক্তব্য রেখেছেন। আমরা পরপর দুটো জায়গার সেখানে কর্মসূচির প্রেক্ষিতে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনি। আমরা আমতলী থানার ভারপ্রাপ্ত কার্যকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। কারণ গত 4 জুলাই আমাদের বেলাবরে যখন কংগ্রেস কর্মীরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যখন প্রস্তুতি সভা চালাচ্ছেন, তারপরে যখন প্রস্তুতি সভা শেষের পথে যখন বাড়ি রওনা দিচ্ছে, তখন বিজেপি আশ্রিত গুন্ডারা তখন আমাদের কর্মীদের প্রতি বিভিন্ন রকমভাবে হামলায় উদ্যোগী করে। এতে আমাদের 2-3 জন কংগ্রেস কর্মী আহত। আমরা থানাতে এফআইআর করেছি এবং হাসপাতালে যিনি আহত হয়েছেন ওনার চিকিৎসা করিয়েছি, এফআইআর কপিও দিয়েছি আমরা থানাতে। আমরা আজকে ভারপ্রাপ্ত আধিকারিক নেই, সেকেন্ড অফিসার ছিল, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে আমাদের 1 সপ্তাহ হয়ে গেল এখন আসামি গ্রেপ্তার হয়নি। আমরা বলছি যে প্রতি সপ্তাহ যাতে আসামি গ্রেপ্তার হয় এবং আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আমরা নমিনেশন দাখিল করতে পারি, নমিনেশন পেপার তুলতে পারি, তার জন্য যে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া। কারণ আমরা দেখছি মানে প্রশাসনের সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত গুন্ডারা একযুগে সারা ত্রিপুরাতে হামলা করে। যখন বিডিও থেকে আমাদের কল করা হচ্ছে, ডাকা হচ্ছে যে আজকে মিটিং আছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে, যখন আমাদের ব্লক সভাপতিরা যাচ্ছে তখন বাধা দিচ্ছে যাতে মিটিংয়ে না যেতে পারে, এবং যদি কোনো ক্ষেত্রে যাওয়া হয় তাহলে ওদেরকে বের হওয়ার পর আক্রমণ করা হচ্ছে, কোনোটাই সরা হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে মিসক্রিয়েন্টদের অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যাতে সুস্থ পরিবেশ বজায় রাখে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমি তন্ময় রায়, বদর জেলা কংগ্রেস সভাপতি। কতজনের বিরুদ্ধে আপনারা এফআইআর করেছেন? আমরা একজনের নাম এফআইআর নারায়ণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন গতকাল ঘোষণা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনটা যাতে পিসফুলি হয়, 2019-এর পুনরাবৃত্তি যাতে না ঘটে এই উপলক্ষে এবং এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত 9 তারিখ কল্যাণপুর আরডি ব্লকে একটা সর্বদলীয় সভা ছিল। সেই সভা শেষে আমাদের
যারা প্রতিনিধি ছিলেন তাদের উপর হামলা করতে ছুটে আসে কিছু দুষ্কৃতী বিজিবি। তারা প্রাণ ভয়ে বিডিওর চেম্বারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেদিন। পরবর্তী সময় তাদেরকে না পেয়ে 3টে বাইক, 2টো বাইক, একটা স্কুটি তারা ভাঙচুর করে বিজিবি মানে বিডিও অফিসের মধ্যেই অফিসের সামনে তারা ভাঙচুর করে। পরবর্তী সময়ে মাননীয় এসপি সাহেবের সহায়তায় আমাদের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয় এবং যার যার বাড়ি পৌঁছে দেওয়া হয় এবং কল্যাণপুর থানাতেও তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়। সেই উপলক্ষে আগামী দিন যাতে এই কয় জেলাতে এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বা কেন্দ্র করে কোন রকম উচ্ছৃঙ্খলতা না হয়, কোন রকম অশান্তির পরিবেশ যাতে বজায় না থাকে, একটা পিসফুল নির্বাচন আমরা চাই। কারণ নির্বাচন হলো গণতন্ত্রের একটা উৎসব, সেই উৎসব। আপনারা দেখলেন একদিকে আমতলী একদিকে খোয়াই, সেখানে কংগ্রেস তাদের মতন করে পুলিশের কাছে গেছেন, আবেদন করেছেন, পুলিশের কাছে বক্তব্য উপস্থাপন করেছেন এবং একাধিক জায়গায় ঘটনাকে সামনে রেখে কর্মসূচি সংগঠিত হচ্ছে। সেদিক থেকে বলা যেতে পারে আমতলী, খোয়াই সর্বত্রই সেখানে কংগ্রেস তার মতন করে ময়দানে থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার ইঙ্গিতে যেন ময়দানে থাকতে চায়, ময়দানে লড়াইকে তেজি করতে চায়। আগামীর পরিস্থিতি কি হবে সেটা সময় বলবে।